হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো সকাল সকাল ছাদে চলে আসছি। সকাল সকাল বলতে এখন 10টা 11টা বাজে। তো ছাদের একটা কর্নারে আমরা পুঁইশাক গাছ লাগিয়েছি। তো সেখান থেকেই আজকে ভাবলাম কিছু পুঁইশাক নিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো চলে আসছি, আমার বাচ্চারাও আমার সাথে এসেছে। আজকে কিন্তু ছাদে প্রচণ্ড রোদ। বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার পরে আজকে অনেক দিন পরে রোদ উঠেছে। যাক, ভালোই হয়েছে। বৃষ্টির জন্য তো ছাদেও আসতে পারছিলাম না, আর পুঁইশাকও নেওয়া হয় না অনেক দিন ধরে। তো আজকে ভাবলাম নিয়েই যাই। বাজার থেকে যেই পুঁইশাকগুলো আনা হয় সেগুলো কিন্তু খেতে অতটা ভালোও লাগে না, আর বাজারে এই লাল পুঁইশাকটা পাওয়াও যায় না, সাদাটা পাওয়া যায়। ওরা একটু বড় হলেই ওগুলো বাজারে বিক্রি করে ফেলে, আর সার দেওয়ার কারণে বাজারেরটা খেতে অতটা ভালোও লাগে না। তাই আমরা বাসায় গাছ লাগিয়ে সেটাই খাওয়ার চেষ্টা করি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর তাছাড়া বাসায় গাছ লাগিয়ে খেলে কিন্তু আমাদের বাজারের খরচটাও কিছুটা কমে যায়। আর আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমাদের এই পৃথিবীতে সব কিছুই আছে, কিন্তু সব কিছু আমাদেরকে অ্যাচিভ করে নিতে হয় আমাদের বুদ্ধি দিয়ে। বুদ্ধি ছাড়া আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না। আমরা যারা মধ্যবিত্ত আছি, মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু অনেক হিসেব করে চলি, কিন্তু এত হিসেব করে চলার পরেও কিন্তু আমাদের হাত থেকে অনেক টাকাই চলে যায়, শুধুমাত্র বুদ্ধি করে চলতে না পারার কারণে। আমরা কিন্তু বুঝতেও পারি না সংসারের কোন কোন জায়গা থেকে আমাদের টাকাগুলো চলে যায়। আসলে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু সেই টাকাগুলোকে আমরা আমাদের সংসারের মধ্যেই রেখে দিতে পারি। আর এর মূল কারণ হচ্ছে আমাদের অলসতা। আমরা যদি অলসতা না করে আমাদের নিজেদের কাজগুলো নিজেরা করে নেই তাহলে কিন্তু আমাদের সংসারের অনেকটা টাকা বেঁচে যায়। আমরা অনেকেই কিন্তু আছি আমাদের একটু আরামের জন্য আমরা বাসায় হেল্পিং হ্যান্ড রাখি অথবা কাজের খালা রাখি। তো মাস শেষে এই কাজের খালাদেরকে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা দিতে হয়। দেখা যায় 2টা কাজ বা 3টা কাজের জন্য আবার অনেকে সংসারের টুকিটাকি কাজ করায়। তো এইটুকুর জন্য আমাদেরকে কিন্তু মাস শেষে অনেকটা মোটা টাকা গুনতে হয়। তো এই কাজগুলো আমরা খালাকে দিয়ে না করিয়ে আমরা কিন্তু একটু কষ্ট করে নিজেরাই করে নিতে পারি। তাহলে কিন্তু মাস শেষে আমাদের অনেকটা টাকা সেভ হয়ে যায়। তবে যারা আছেন যে বাহিরে জব করেন বা ব্যাংকে জব করেন বা স্কুলে জব করেন, তারা সারাদিন বাহিরে থাকতে হয়, বাসা দেখাশোনা করতে পারেন না, তাদের তো একজন লোক রাখতেই হয়, কাজের লোক রাখতে হয় কাজটা করে দেওয়ার জন্য, তাদের হিসাব আলাদা। তবে যারা শৌখিনতার বশে করেন তারা কিন্তু চাইলেই নিজের কাজটা নিজে করে কিছুটা টাকা সেভ করতে পারেন। আসলে আমরা বুঝতে পারি না কোন কোন খাত থেকে আমাদের সংসারের এত মোটা অঙ্কের টাকা চলে যায়। তো এটা আমাদেরকে বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে। আমরা যদি বছর শেষে হিসেব করি তাহলে কিন্তু দেখবেন এইসব ছোট ছোট খাত থেকে আমাদের লাখ লাখ টাকা চলে যায়। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে খরচ করি তাহলে কিন্তু বছর শেষে আমরা লাখ লাখ টাকা বাঁচাতে পারি। আমরা যদি একটু কষ্ট করি, পরিশ্রম করি, তাহলে কিন্তু আমরা অনেক অনেক টাকা সেভ করতে পারি। সেই টাকাগুলো জমিয়ে কিন্তু আমরা আমাদের অনেক শখের জিনিস কিনতে পারি বা সংসারের কাজে লাগাতে পারি। আবার বিপদ আপদেও সেগুলো দিয়ে আমরা অনেক কাজে লাগাতে পারি। আমাদেরকে সংসার জীবনে বুদ্ধি দিয়েই একটু একটু করে সংসারটাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এর জন্য আমাদেরকে নিজেদেরকেই চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, তারা বাচ্চাদেরকে প্রতিদিনই দেখা যায় চিপস, চকলেট, জুস এই ধরনের হাবিজাবি কিনে দিই। তো এই খাত থেকে কিন্তু আমাদের প্রায় 150-200 টাকা প্রতিদিনই চলে যায়। এর ফলে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যও যেমন ঝুঁকিতে পড়ছে, তেমন অনেক অনেক টাকা কিন্তু আপনার হাত থেকে চলে যাচ্ছে। আপনি যদি বছর শেষে একটা হিসাব করেন, দেখবেন বাচ্চাদের এইসব খাবারের পিছনে আমরা লাখ লাখ টাকা খরচ করে ফেলি। আমরা যদি বাচ্চাদেরকে এইসব দোকানের চিপস চকলেট না দিয়ে ঘরেই কোনো কিছু তৈরি করে দেই, স্বাস্থ্যকর কোনো নাস্তা তৈরি করে দেই, তাহলে কিন্তু বাচ্চারাও খুশি থাকে। তো আমরা যদি এই বিষয়গুলো একটু মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেক অনেক টাকা কিন্তু বেঁচে যায়। তো এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের গৃহিণীদেরই সচেতন থাকতে হয়। আমরা গৃহিণীরা কিন্তু আরও অনেকভাবেই বুদ্ধি করে সংসার চালাতে পারি। একটা সময় আমি যা যা রান্না করতাম, 2-3 পদ রান্না করতাম, দেখা যেত সবটা খাওয়া হতো না। পরে ওই খাবারটা আবার আমি কী করতাম, ফেলে দিতাম। তো এখন আর আমি সেটা করি না, ফেলে দেই না। যেমন ধরেন ভাত বেঁচে গেলে আমি সেই ভাতটা দিয়ে পরের দিন খিচুড়ি রান্না করে ফেলি। যদি ডালটা বেঁচে যায় তাহলে ভাতের সাথে ডাল দিয়ে বা একটু সবজি টবজি দিয়ে আমি একটা খিচুড়ির মতো করে ফেলি।
বা সবজি টবজি যদি থাকে, সবজি থাকে বা অন্যান্য ভাজি থাকে, তাহলে আমি রুটির সাথে ওগুলো দিয়ে খেয়ে ফেলি। আমি আর ওই সবজিটা বা আগের রান্না করা খাবারগুলো আমি ফেলে দেই না। এতে করে কিন্তু আমার একটা খরচ বেঁচে যায়। বুদ্ধি করে সংসার করলেই কিন্তু আপনি টাকাগুলো বাঁচাতে পারবেন। এভাবেই আপনাকে অনেক কিছু খেয়াল করতে হবে, সংসারের কোন দিকে কোন খরচটাও হচ্ছে, কি কোন কাজটা করলে আমার কিছু টাকা বেঁচে যায়, কি করলে আমার 2 টাকা বাঁচবে, এগুলো খেয়াল করে বুদ্ধি করেই সংসার চালাতে হয়। আমাদের মধ্যে অনেকেই আছেন সপ্তাহে বা মাসে 15 দিনে 2বার 3বার করে রেস্টুরেন্টে যেয়ে খাবার খান। তো দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে যদি রেস্টুরেন্টে খাবার খাওয়া হয়, একটা 2টা আইটেম খেলে দেখা যায় 2-3 হাজার টাকা বিল এসে পড়ে। একদিনে যদি আপনি 2-3 হাজার টাকা খরচ করে ফেলেন, আপনি চিন্তা করেন যে আপনার হাত থেকে মাসে কতগুলো টাকা চলে যায়। তো আপনাদেরকে এই খরচটা অবশ্যই বাদ দিতে হবে। অনেকে ভাবে সংসার চালাতে অনেক টাকা থাকতে হবে, তবে টাকা যতই থাকুক, যদি পরিকল্পনা না থাকে তাহলে সেটা টিকে না। আমারও শুরুতে সমস্যা হতো, কিন্তু পরে শিখেছি সংসার আসলে একটা হিসাব, কোনটা দরকার কোনটা দরকার নয়, এইটা বুঝতে পারলেই সংসার সহজ হয়। আমি মাসের শুরুতেই একটা খাতা বের করি, কত টাকা হাতে আছে, কত টাকা খরচ হবে আগেই লিখে ফেলি। আর চেষ্টা করি 10 টাকা হাতে থাকলে যেন 2 টাকা সেভ করা যায়। এই সেভিংসটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কাল হঠাৎ অসুখ হলো বা বাচ্চার কোনো কিছু লাগলো, তখন এই টাকাটা আমার কাজে লাগে। আমি আগে কি করতাম জানেন? যখন বাজারে যেতাম, চোখের সামনে যা পড়তো সব কিনে নিতাম। ফলাফল কি হতো? দেখতাম মাসের শেষে হাতে টাকা নাই। তখন টেনশন, আবার ধার করতে হতো। একদিন ভেবেই ফেললাম এভাবে আর হবে না। এখন বাজারে গেলে আগে লিস্ট করি, লিস্টে যা থাকে তাই কিনি। দেখেন, ছোট্ট এই বুদ্ধিটাই কিন্তু আমার মাসিক খরচ অনেকটাই কমিয়ে দেয়। এরপর আসেন বাসা ভাড়া। আমরা কিন্তু বছর শেষে হিসেব করলে অনেকটা মোটা অঙ্কের একটা টাকা বাসা ভাড়ার পিছনে যায়। এখন আমার বেতন যদি থাকে 15,000 টাকা, তখন আমার চিন্তা করতে হবে আমার 2-3 হাজার টাকার একটা বাসা ভাড়া করে থাকতে হবে। কিন্তু আমি সেটা না করে যদি আমার বেতন 15,000 টাকা, আমি 10,000 টাকার একটা বাসা ভাড়া করে থাকি, তখন তো এটা অপচয়, তাই না? আমার আয় বুঝে আমাকে ব্যয় করতে হবে। আমি যদি অপচয় করি তাহলে আমি সেভ করব কিভাবে? সেভিংস করতে চাইলে অবশ্যই বুদ্ধি খাটিয়ে অপচয় না করে কিভাবে সুন্দরভাবে চলা যায়, এটাই আমাদেরকে ভাবতে হবে। এরপরে আছে খাবার দাবার। আপনারা মাসে যেই খাবার দাবারের যে বিষয়টা, যেমন ধরেন আপনার বেতন যদি কম থাকে, 10-15 হাজার টাকা বেতন থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আমি 2 দিন পর পরই গরুর মাংস খাবো বা ভালো মাংস খাবো, ভালো ভালো বড় বড় মাছ খাবো, দামি দামি খাবার খাবো বা ফলাদি খাবো বেশি বেশি, তাহলে তো আপনি কভার করতে পারবেন না, তাহলে আপনি সেভও করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে যেন আমার বাজেটের ভিতরে আমার সংসারটাকে চালানোর জন্য। তো আপনি এই সপ্তাহে দেখা গেল আপনি মাসে 4 সপ্তাহ হয়, আপনি সপ্তাহে 1 দিন গরুর মাংস খেলেন বা সপ্তাহে 1 দিন মাছ খেলেন, 1 দিন ডিম খেলেন, 1 দিন ব্রয়লার মুরগি খেলেন। এভাবে আপনি বুঝে বুঝে ব্যালেন্স করে খাবারটা খেলেন, তাহলে দেখবেন আপনি সেভও করতে পারবেন, আবার আপনার সব কিছু ভালো মতন আপনি গুছিয়ে চলতেও পারলেন। আর চেষ্টা করবেন যদি আপনার বাসার আশেপাশে একটু আঙিনা থাকে, একটু যদি জায়গা থাকে, মাটি থাকে, তাহলে চেষ্টা করবেন যে একটু ফলাদির বা একটু সবজির গাছ লাগানোর জন্য। এতে করে আপনার বাসায় যদি মাঝে মাঝে দেখা গেল বাজার সদাই নেই, সবজি নেই, তখন আপনি সেখানে গাছ থেকে, নিজের গাছের থেকে পেড়ে আপনি সবজি রান্না করে ফেলতে পারলেন। বা ধরেন এই যে ধরেন আমি পুঁই শাক রান্না করতেছি, এটা আমার গাছের লাগানো। আবার আমি নিচে ধনিয়া পাতা লাগাইছি, আবার পেঁপে গাছ লাগাইছি, তারপরে আপনার আরও আছে টুকিটাকি আরও লাউ গাছ আছে। তো এই সমস্ত গাছটা হালকা পাতলা যদি আপনারা লাগিয়ে রাখতে পারেন, তাহলে আপনি অনেকটাই কিন্তু সেভ করতে পারবেন। এভাবেই বুদ্ধি করে করে কিন্তু আমাদের গৃহিণীদেরকে সংসার করতে হয়। আর টাকা যদি আপনি সেভ করতে চান, তাহলে কিন্তু আপনার বুদ্ধি করেই চলতে হবে, আর এইটাই নিয়ম। তো আপনি যদি মনে করেন যে না, আমি শৌখিনভাবে জীবনযাপন পার করব, তাহলে আপনি কোনো দিনই সেভ করতে পারবেন না, এটা সম্ভব না। সংসার চালাতে আসলে টাকা নয়, দরকার একটু বুদ্ধি, একটু পরিকল্পনা আর একটু হিসেব। এই যদি থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার সংসারটা চালাতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।